অতীতের এই সমস্ত জিনিসপত্রগুলোর একটা আশ্রয়স্থল করেছিলেন। এছাড়াও রয়েছে সিনেমা সংক্রান্ত বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস। নকুবাবুর অতীতের আশ্রয়ের পাশেই রয়েছে গৌতম বাবুর সংগ্রহশালা। এখানে রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের বিভিন্ন জিনিস। লাইটারের মতো, কিন্তু এটা স্পাই ক্যামেরা। রয়েছে পুরনো দিনের ব্যবহৃত বিভিন্ন ক্যামেরার কালেকশন। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কম্পাস WW2। নর্থ কলকাতা মানেই নস্টালজিয়া। চারিদিকে পুরনো বাড়ি, রাস্তায় ট্রাম ও হাতে টানা রিক্সা, এবং এর মাঝখানেই এক গলিতে সংরক্ষিত রয়েছে প্রায় কয়েকশো বছরের ইতিহাস। তো আজ আমরা ঘুরে দেখব এই ইতিহাসকে। সুশীল কুমার চট্টোপাধ্যায়, নকুবাবু, যিনি ছিলেন পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, তবে তার নেশা ছিল পুরনো দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করা, যেটা শুরু হয়েছিল ছোটোবেলায় তার বিভিন্ন শেপের পাথর কালেক্ট করা থেকে। সেই থেকেই সংগ্রহ করতে করতে বাড়িতেই বানিয়ে ফেলেছেন এক সংগ্রহশালা, যার নাম অতীতের আশ্রয়। 2021 সালে তিনি মারা যাওয়ার পর তার ছেলে গৌতম চট্টোপাধ্যায় এখন এটার দেখাশোনা করে। রাস্তাটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমার ডান দিকে রয়েছে খান্না শ্যামবাজার রোড, যেখান থেকে বাঁ দিকে চলে এলেই চলে আসবে এইখানে। আর আমার বাঁ দিকে রয়েছে বিখ্যাত আবোল তাবোল পাড়া, সেখান থেকে একটু এগিয়ে এলেই এই গলি 7/B শ্যাম মিত্র লেন, বাড়ির নাম উষালয়। এই সংগ্রহশালা সম্পর্কে জেনে নেওয়া যাক গৌতম চট্টোপাধ্যায়ের থেকে। এটা হচ্ছে তোমার নকুবাবুর মিউজিয়াম বা নকুবাবুর সংগ্রহশালা। উনি এই ঘরটার নাম দিয়েছিলেন অতীতের আশ্রয়। অতীতের আশ্রয় নাম দেওয়ার কারণ হচ্ছে যে সমস্ত জিনিসগুলো অতীত হয়ে গেছে, তাদের অতীত জিনিস তো অনেকেই রাখে না। অতীত জিনিস সমস্ত আমরা বেশিরভাগই কী করি, অতীত আবর্জনা বলে ফেলে দিই, বা বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক লোকজনদেরও আমরা অতীত বলে সেভাবে কদর করি না। তো অতীতের এই সমস্ত জিনিসপত্রগুলোর একটা আশ্রয়স্থল করেছিলেন, সেই জন্য নাম দিয়েছিলেন অতীতের আশ্রয়। এবং পুরনো সমস্ত জিনিসপত্র এগুলো সমস্ত উনি পরিষ্কার করে রেখে এটা একটা সংগ্রহশালা মতো হয়েছিল এই ঘরটা। নকুবাবু সংগ্রহশালার এই পার্টটায় পুরোটাই রয়েছে বিভিন্ন ধরনের লাইটের সংগ্রহ। এই যে এটা হচ্ছে রিক্সার পিছনে আগে থাকতো, রিক্সার আলো। আচ্ছা, এটা হচ্ছে কার্বাইডের আলো সাইকেলে লাগানো হতো। আচ্ছা, এই পাশে এটা রেলের সিগন্যালিং হতো, লাল সবুজ গাড়ি। আচ্ছা, এটা হ্যাজাক, ওটা ঘোড়ার গাড়ি না। হ্যাঁ, চোখ এটা। আচ্ছা, এটাও হ্যাজাক, এটাও মিনি হ্যাজাক এক ধরনের। ওইটা হচ্ছে কেরোসিনের আলো সাইকেলের। আচ্ছা, আর এটা হচ্ছে ডে লাইট, বড় ফাংশন বা আগেকার দিনে যাত্রা টাত্রা হলো, বিয়ে বাড়ি হলো, তাইতে এগুলো হচ্ছে জ্বালানো হতো, এটাকে ডে লাইট বলা হতো। এছাড়াও রয়েছে সিনেমা সংক্রান্ত বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস, যেমন রয়েছে বায়োস্কোপ। বায়োস্কোপ এসছে এটার আয়ুষ্মান 90 বছর আগেকার প্রজেক্টর। এটা কিস্টন কোম্পানির 16mm। রয়েছে কয়েকশো বছরের পুরনো বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিসের সংগ্রহ। আগেকার এটা হচ্ছে লাউডস্পিকার, তখন পেপার লাউডস্পিকার, পেপার কোনের লাউডস্পিকার আসেনি। এটা ডায়াফ্রাম কেপে, যেরকম ম্যাগনেটিক ওই হেডফোনেতে যেভাবে ম্যাগনেটিক ফিল্ড থাকে তাতে প্লেট কেপে আওয়াজ হয়, ওই রকম সিস্টেমে এটা আওয়াজ। আগেকার দিনে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এরোপ্লেনের রিসিভার। নকুবাবুর অতীতের আশ্রয়ের পাশেই রয়েছে গৌতম বাবুর সংগ্রহশালা, মরুদ্যানে যাযাবর। এই ঘরটার নাম হচ্ছে মরুদ্যানে যাযাবর। মরুদ্যানে যাযাবর নামটা আমার বাবা উনি দিয়ে গিয়েছিলেন। মরুদ্যানে যাযাবর বলতে আমি আগেও বলেছি, যেটা বোঝায় যে মরুভূমির মধ্যে একটা মরুদ্যান মানে হচ্ছে যেখানে একটুখানি শান্তি পাবে যাযাবররা। যাযাবর বলতে এখানে যেটা বোঝাতে চেয়েছে, এই সমস্ত জিনিসপত্র যে সমস্ত সংগ্রহে রয়েছে, এরা তো যাযাবরের মতো অবস্থায়, মানে বাড়ি থেকে বার করে দিল, কাবাডিওয়ালার কাছে গেল,
বা কেউ হয়তো ফেলে দিল এইভাবে, তবে যাযাবরদের এটা আস্তানা। তো এটা আমি মূলত 80-81 সাল থেকে সংগ্রহ করি, তো সেভাবে সাজিয়ে রাখা ছিল না, কিন্তু আস্তে আস্তে সংগ্রহ যেভাবে বাড়তে থাকলো, তো বাধ্য হয়ে আমাকে এই ঘরের মধ্যেই, আবার ওই ঘর ছাড়াও যখন ধরলো না, এই ঘরের মধ্যেই করতে হলো। এবং বাবা সেটা জানতেনও যে এখানে একটা সংগ্রহশালা হতে চলেছে বা হয়েছে অল্পভাবে, সেই জন্য উনি নামও দিয়ে গিয়েছিলেন যে অমরউদ্যানে যাযাবর। এখানে রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের বিভিন্ন জিনিস। এই ঘড়িটা আগে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো থাকতো, এখন তো ডিজিটাল ঘড়ি হয়েছে। এটা একবার চাবি দিলে 10 দিন চলে, আর এইভাবে খুলে নেওয়া হতো, নিয়ে চাবি দিত, আবার লক করে দিত। এই যে স্ক্রু দিয়ে গাড়ির ড্যাশবোর্ডে ফিট করা থাকতো। এটা আমেরিকান স্মিথ কোম্পানির। রয়েছে পেনের বিভিন্ন কালেকশন, পার্কার, সেফার্স, মন্টব্ল্যাঙ্ক, ওয়াটারম্যান, এই সমস্ত পেন সব। দেখলাম পুরনো দিনে ব্যবহৃত পেট্রোল লাইটার। চকমকি পাথর থাকতো আর পেট্রোল দেওয়া থাকতো। তবে এই জিনিসটা লাইটারের মতো দেখতে হলেও এটা কিন্তু লাইটার নয়। লাইটারের মতো, কিন্তু এটা স্পাই ক্যামেরা। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্যারাট্রুপার, যারা প্লেন থেকে প্যারাশুট নিয়ে নামতো, প্যারাট্রুপারদের টর্চ এ কোমরে লাগানো থাকতো। এটা হলো আগেকার সময় ডাক্তারদের ব্যবহৃত ফার্স্ট এড বক্স। রয়েছে পুরনো দিনের ব্যবহৃত বিভিন্ন ক্যামেরার কালেকশন। তখন ফিল্ম, রোল ফিল্ম আসেনি ওই সময়। এখানে এই জায়গায় প্লেট লাগানো হতো, কালো যে ফিল্মটা লাগানো হতো। এইটা হচ্ছে আগেকার দিনে সুরা রাখতো, এগুলো 750 ধরো এনে ঢেলে এর মধ্যে রাখা হতো সুরা। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কম্পাস, WW2, 1944, 41, 44। US এয়ারফোর্সের কম্পাস, এয়ারফোর্স 1941, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এবার পুশ করলে খুলে যেত। এই সমস্ত পুরনো জিনিসের কালেকশন দেখতে হলে অবশ্যই চলে আসো এখানে। টাইমিংটা হলো বুধবার আর শুক্রবার সকালবেলা 11টা থেকে 1টা, আর সন্ধ্যেবেলা 6টা থেকে 9টা। তো এই নকুবাবু মিউজিয়াম কিন্তু এক কথা একটা টাইম মেশিন, যেখানে এলে তোমরা পৌঁছে যাবে সময়ের থেকে প্রায় কয়েকশো বছরের পিছনে।